কোচবিহারের মাথাভাঙার শিবপুর হাই স্কুল। এই স্কুল সূর্য ডোবার পর চেনা মুশকিল, কারণ এই স্কুলের চারপাশে বাউন্ডারি নেই। এই স্কুলে পাশেই অবৈধ মদের দোকান, সেখান থেকে মদ কিনে এই স্কুল চত্বরে বসে মদ খাওয়া হয় রাতে সূর্য ডোবার পর। স্কুলের মাঠ, স্কুলের বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে থাকে মদের বোতল। রাজেশ রয়েছে আমার সঙ্গে ফোনে। রাজেশ, কতদিন ধরে এই সমস্যা চলছে? এখনো কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবেনি স্কুল কর্তৃপক্ষ? দেখো তো, মাথাভাঙা এক ব্লকের শিবপুর এই হাই স্কুলেই কিন্তু অন্ধকার নেমে এলে সমাজ বিরোধীদের আড্ডা এবং বহিরাগতরা মদ খাওয়ার একটা অভিযোগ উঠেছে এই স্কুল চত্বরে, এবং এমনকি স্কুল মাঠ এবং স্কুলের বারিন্দায় বসে কিন্তু সন্ধ্যা নামলেই প্রায়শই এই মদের আসর বসে, জুয়ার আসর বসে, এমনটা অভিযোগ। এবং স্থানীয়রাও এটা নিয়ে উদ্বিগ্ন, কারণ তারা শিশুদের স্কুলে পঠন পাঠানোর জন্য পাঠান। শিশুরা যদি এই পরিবেশ দেখতে পায় তাহলে স্কুলের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি স্কুলের পাশেই অবৈধ মদের দোকান গজিয়ে উঠেছে বলে অভিযোগ, এবং সেখান থেকে অনায়াসে স্কুলে ঢুকতে পারছে সমাজ বিরোধীরা, কারণ স্কুলে কোনো সীমানা প্রাচীর নেই। দিনের পর দিন এভাবেই মদের আসর বসছে এবং স্কুলে মদের বোতল ফেলে দিয়ে যাচ্ছে। প্রশাসনকে এর আগে জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ, প্রশাসন ব্যবস্থাও নিয়েছিল, কিন্তু প্রশাসন টহলদারি বন্ধ করার পর ফের সমাজ বিরোধীদের কিন্তু আখড়া হয়ে উঠেছে এই শিবপুর হাই স্কুল, এবং প্রশাসন এবং অভিভাবকরা প্রশাসনের কাছে অতি সত্ত্বর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের এটা একটা মেজর প্রবলেম, এটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও এই ব্যাপারগুলো নিয়ে যখন আমার নজরে আসে তখনই আমি আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, এসডিপিও সাহেব থেকে শুরু করে আপনার আমাদের ওসি মানে আইসি সাহেব, প্রত্যেকেই ব্যাপারটা আমি মানে নজরে নিয়ে আসি। পুলিশ প্রশাসন থেকে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আর কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে কি হচ্ছে, এটা হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্কুল চত্বরের পাশেই কিছু মদের দোকান আছে, যেখানে তারা অবৈধভাবে এই মদ বিক্রি করছে।